আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যাচ্ছি দুবাই টু কলকাতা। দেখতেই পাচ্ছ এখন আমি ট্যাক্সিতে বসে আছি, কারণ এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। এখন আমি এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি। এটা হচ্ছে টার্মিনাল 3। তার যেহেতু আমার কলকাতার ফ্লাইট ইমিরেটসে যেতে হবে, যেহেতু সমস্ত ইমিরেটস ফ্লাইট টার্মিনাল 3 থেকেই যায়। তাই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এয়ারপোর্টের এন্ট্রান্স। আমি এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি, এখন নামবো ভাই। দেখতেই পাচ্ছ ট্যাক্সির ভাড়া দেখছো ভাই কত হয়েছে। অলমোস্ট ভাই 65 দিরহাম, মানে 64 দিরহাম। কি বলবো, এখানে ট্যাক্সি ভাড়া অতিরিক্ত ভাই। 64 দিরহাম মানে কম। বন্ধুরা, এখন আমি এয়ারপোর্টের ভিতরে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ এয়ারপোর্টে চেক ইন করবো। চেক ইন করার পরে এদিকে আছে সেলফ চেক ইন, নিজে নিজে চেক ইন করতে পারবে। এদিকে চেক ইন করা হোক, তারপরে আমার ফ্লাইট এখন লেট আছে, মানে আমার ফ্লাইট আছে 1:15-তে, আর আমি আগে চলে এসেছি। এখন বাজে 10টা, 3 ঘন্টা আগে চলে এসেছি আমি। দুবাই এয়ারপোর্টে একটা মজার জিনিস দেখানোর আছে তোমাদেরকে ভাই। দুবাই শুধু মানে নামে দুবাই লয়, মানে এরা কাজেও দুবাই। আমি হয়তো কিসের কারণে বলছি, হয়তো তোমরা বলবে হয়তো এই কথা কিসের কারণে বলছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিসের কারণে বলছি। আমি তোমাদেরকে এই কারণেই বলছি, দেখো ভাই এয়ারপোর্টে লাগানো আছে রোলেক্সের ঘড়ি ভাই। মানে এইদিকে যত ঘড়ি আছে সব রোলেক্সের। বুঝতেই পারছো ভাই, দুবাই মানে দুবাই সত্যি নামে দুবাই লাগে, রোলেক্সের ঘড়ি লাগিয়ে রেখে দিয়েছে ভাই এয়ারপোর্টে। ভাই মানে যতগুলো এখানে ঘড়ি লাগানো আছে সবগুলো রোলেক্সের ভাই। ভাই ভিআইপি মেনটেন করে চলে দুবাই। তো বন্ধুরা, এখন আমার চেকিং করা হয়ে গেছে। দেখতে পাচ্ছি বোর্ডিং পাস পেয়ে গেছি। আমার গেট নাম্বার হচ্ছে B18। ম্যাডামকে তো বললাম একটা উইন্ডো সিট দেওয়ার জন্য। উইন্ডো সিট দিয়েছে কি দেয়নি কে জানে, আগে যাই তারপর দেখতে পাবো উইন্ডো সিট দিয়েছে কি দেয়নি। চলো যাওয়া যাক গেট নাম্বার B18-এ। তো বন্ধুরা, এখন আমি গেট নাম্বার B18-এর কাছে পৌঁছে গেছি। এটা হচ্ছে গেট নাম্বার B18। এটা হচ্ছে বসার জায়গা বা ওয়েটিং এরিয়া। যেহেতু এখনও গেট ওপেন করিনি তাই একটু ওয়েট করতে হবে। আর এই দিকটা দেখতেই পাচ্ছ গেট ওপেন হয়ে গেছে, এখন সবাই যাচ্ছে। আমি একটু যেহেতু বসে আছি একটু খালি হবে তারপরে যাওয়া ভাবছি। চলো এখন যাওয়া যাক, খালি যখন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বোর্ডিং পাস। আমার সিট নাম্বার হচ্ছে 33B। এখানে প্রথমে দেখাতে হয়, দেখিয়ে চেকিং করে তারপরে ভেতরে প্রবেশ করে নিচে দিয়ে যেতে হবে ভাই। মানে সত্যি কি বলবো ভাই, যেহেতু এমিরেটসে আমি প্রথমবার যাচ্ছি ভাই। এর আগে ইন্ডিগো এয়ার ইন্ডিয়াতে গিয়েছি, কিন্তু সবাই বলে এমিরেটসের সার্ভিস ভালো, ফ্যাসিলিটি ভালো, অন টাইমে ছাড়ে। চলো আজকে দেখা যাক। যেহেতু ভাই এর আগে এয়ার ইন্ডিয়াতে গিয়েছিলাম, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট। এমিরেটসের সত্যি এয়ার ইন্ডিয়া বলতে গেলে এমনিতেই লেটই করে। দেখতেই পাচ্ছ এখন আমি ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে প্রথমে এয়ার হোস্টেস দাঁড়িয়ে আছে, ওইদিকে এয়ার হোস্টেস দিকে দেখাতে হয়। এখন আমি ভেতরে চলে এসেছি। আমার সিট নাম্বার হচ্ছে 33B। আমার এই সিট নম্বর এইদিকে আছে 33B, এই লাইনেই। যেহেতু প্রত্যেক দিকে সব সিট নম্বর লেখা থাকে ভাই, তুমি দেখতেই পাবে। যেহেতু দেখতেই পাচ্ছ আমাকে একটা হেডফোন দিয়েছে, মানে আমাকে সব সিটে আলাদা আলাদা আছে ভাই। একটা হেডফোন, একটা ব্ল্যাঙ্কেট, তার সাথে দিয়েছে একটা পিল্লো ভাই। পিল্লোটা আছে ভাই, এই দেখছো এটা হচ্ছে পিল্লো বা বালিশ। মানে এই 3টে দেবেই দিবে তোমাকে। চলো বালিশটা খুলে আগে, সবসময় পিঠে লাগানো যায় পেছনে। বালিশটা খুলে আগে লাগিয়ে নিলাম সিটে, বাস। এবার আরামসে মুভি দেখতে দেখতে যাবো ভাই। আমি যখনই ভাই ফ্লাইটে আসা যাওয়া করি তখন ভাই ঘুমাই না, সবাই ঘুমিয়ে যায় আমি দেখি, কিন্তু আমার ঘুম আসে না। আমি ভাই মুভি দেখতে দেখতে যাই, মুভি দেখতে দেখতে আসি। চলো এখন দেখতেই পাচ্ছ ডিসপ্লেটা কত সুন্দর দিয়েছে, প্রত্যেকটা সিটে একটা করে ডিসপ্লে আছে সব। যে যা খুশি দেখতে পারে, কেউ গান শুনতে পারে, কেউ মুভি দেখতে পারে। তার জন্য কিন্তু হেডফোন লাগাতে হবে, হেডফোন লাগিয়ে গান শুনতে হবে, নাহলে মুভি দেখতে পারো, তুমি গেম খেলতে পারো, যা খুশি। তার সাথে আবার ক্যামেরা লাগানো আছে। যখন টেক অফ করবে বা ল্যান্ড করবে তুমি কিন্তু দেখতে হবে যে টেক অফ করাটা, ল্যান্ড করাটা সব কিছু দেখা যায়। আর বিড়ি সিগারেট খাওয়া তো একদম বারণ। যদি বিড়ি সিগারেট খাও ভাই তোমার তাহলে আর দেশে যাওয়া হবে না, এই দুবাইয়ে পড়ে থাকতে হবে তোমাকে।
ফাইনও আসতে পারে, জরিমানাও হবে তোমার ভাই। চলো হেডফোনটা যখন দিয়েছে প্যাকেটটা কেটে হেডফোনটা লাগানো যাক। হেডফোনটা লাগিয়ে মুভি দেখতে দেখতে যাবো, নাহলে গান শুনতে শুনতে যাব। দেখতে পাচ্ছ দুই দিকে দুটো ইমপ্রেসের স্টিকার লাগানো আছে ভাই। আর চলো এখন যাওয়া যাক। আর এইদিকে তোমাদেরকে দেখাবো ক্যামেরা যেই দুটো আছে না, ক্যামেরাতে সব কিছু দেখা যায় ভাই। দেখতে পাচ্ছ এদিকে ফিউল ভরছে, সেটাও দেখাচ্ছে ভাই যে ফিউল ভরছে। দেখতে পাচ্ছ, বললাম তোমাদের ক্যামেরা আছে, দেখতে হবে তোমরা। ফিউলটা ভরা হলেই ভাই তখন টেক অফ করবে, শুধু ফিউলের জন্য অপেক্ষা। الفيديو مسليا أو مشوقا إلا أنه بالتأكيد قيم ويستحق اهتمامكم لأنه يتعلق بسلامتكم. তো এখন আমাদের ফ্লাইট টেক অফ করার জন্য রানওয়েতে যাচ্ছে ভাই। রানওয়েতে যাওয়ার পরে তারপরে টেক অফ করবে, যেহেতু এখন রানওয়ে যেতে একটু টাইম। দেখতে পাচ্ছ এখন আমাদের ফ্লাইট রানওয়েতে চলে এসছে, এটা হচ্ছে রানওয়ে। এরপর কিছুক্ষণ পরে টেক অফ করা হয়। দেখতে পাচ্ছ কত স্পিডে যাচ্ছে এখন। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে যেহেতু দুটো ক্যামেরা লাগানো আছে তাই তোমরা দেখতে হবে, বললাম না টেক অফ করা এবং ল্যান্ড করা তোমরা দেখতে হবে। এটা হচ্ছে রানওয়ে, আমাদের ফ্লাইট এখন টেক অফ করে ফেললো হয়। দেখাচ্ছি ক্যামেরা দিয়ে নিচে, দেখতে পাচ্ছ টেক অফ করে ফেলেছে। এটা কিন্তু রানওয়েতে যাচ্ছে না ভাই, টেক অফ করে ফেলেছে ফ্লাইট। আর একটু উপরে গেলেও ভালো বোঝা যাবে যে টেক অফ করে গেছে। আমাকে ভাই টেক অফ করার টাইমে আমাকে খুব সুন্দর লাগে, সবাই বলে যে ভয় লাগে, কিন্তু আমাকে খুব সুন্দর লাগে ভাই। দেখতে পাচ্ছ উপর থেকে দেখা যাচ্ছে দুবাই শহরটা কেমন লাগছে উপর থেকে দেখতে পাই। এটা হচ্ছে এই দিকটা হচ্ছে পুরানো দুবাই ভাই, ওল্ড দুবাই পুরোটাই। এরকম ফ্লাইটটা দেখতে পাচ্ছ 21,500 ফিট উপরে আছে, মানে ফ্লাইটটা 35,000 ফিট উপরে যাবে ভাই। এখানে সব দেখাচ্ছে, বুঝতে পারলে তো কত টাইম লাগবে, কতক্ষণ লাগবে। এই বড় ডিসপ্লেটা সব দেখাচ্ছে, ফ্লাইটটা কোন রুট দিয়ে যাবে সেটাও দেখাচ্ছে, বুঝতে পারলে তো কোন কোন রুট দিয়ে যাবে ও আজকে, কতক্ষণ টাইম লাগবে সেটাও পুরো ডিসপ্লে দেখাচ্ছে, কত হাজার মাইলস সেটাও দেখাচ্ছে। সত্যি ভাই সুন্দর লাগছে দেখতে। যাতে এখন 26,500 চলে এসছে, 35,000 ফিট উপরে যাবে তখন আমি তোমাদেরকে দেখাবো যে 35,000 মিনিমাম 35,000 ফিট উপরেই থাকে। দেখতেই পাচ্ছ আমাদের লাঞ্চের মেনু দিয়ে চলে গেল, মানে কে কী খাবে কে না খাবে ওই লাঞ্চের মধ্যে লেখা আছে। কেউ যদি ভেজ থালি খায় কী কী আছে ভেজে আজকে, কেউ যদি ননভেজ থালি খায় ননভেজের মধ্যে কী কী আছে সব লেখা আছে ভাই। ওইদিকে বাংলাতে লেখা আছে, আরবিতে লেখা আছে, আর ইংলিশে লেখা আছে। দেখো লাঞ্চে কী কী আছে ভাই সব লেখা আছে এখানে। যেহেতু আমি ননভেজ ভাই তা আমি ননভেজ থালি নেবো ভাই, ভেজিটেরিয়ান নেবো না ভাই। মালাই চা আছে বাবা, চকলেট আছে, দেখতে পাচ্ছ ডেজার্টের মধ্যে কী কী আছে, মানে সব কিছু আছে বুঝতে পারছো। আমি তোমাদেরকে যখন দিয়ে যাবে লাঞ্চটা তখন আমি তোমাদেরকে দেখাবো কী কী দিয়েছে। দেখতে পাচ্ছ এখন ফ্লাইটটা 35,000 ফিট উপরে চলে এসছে, এটা হচ্ছে 35,000 ফিট উপরে চলছে এখন ভাই। মানে সব কিছু তোমাকে দেখাবে তোমার ডিসপ্লেতে, তুমি যা যা দেখবে ভাই, যা যা দেখতে মানে যে যে তুমি যেগুলো দেখতে চাইছো ফ্লাইটের মধ্যে সেগুলো তোমার সব কিছু দেখাবে এখানে। তো এখন আমাদের লাঞ্চ দিয়ে চলে গেল, দেখতেই পাচ্ছ আমি ননভেজ থালি নিয়েছি। আমার আছে মুসুর আর সুইট কর্ন চাট, বাঙালি ঘরোয়া নারকেল দিয়ে চিংড়ির কারি, বেগুন মশলা, তার সাথে সবুজ মটর দিয়ে পোলাও, এগলেস ডার্ক চকোলেট, তার সাথে হচ্ছে 7 আপ নিয়েছি ভাই। দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিংড়ি দিয়ে নারকেল কারি আর সবুজ মটর দিয়ে পোলাও, ওটা ডার্ক চকোলেট, আর ওটা হচ্ছে তোমার সুইট কর্ন, মুসুর আর সুইট কর্ন। এখন আমার খাওয়া শেষ হয়ে গেল ভাই, লাঞ্চ কমপ্লিট। এখন দেখি লাঞ্চের পরে এবার হয়তো সব কফি টফি দিবে। দেখতে পাচ্ছ লাঞ্চের পরে এখন কফি চলে এসছে, আমি যেহেতু ব্ল্যাক কফি পছন্দ করি তাই আমি নিয়েছি ব্ল্যাক কফি। শুধু তোমার যা যা খেতে পছন্দ তুমি সেটা নিতে পারো ভাই। এখন খাওয়া দেখতে পাচ্ছ ব্ল্যাক কফি, খাওয়ার পরে ব্ল্যাক কফি খাচ্ছি। সত্যি আমার কিন্তু ব্ল্যাক কফি খুব সুন্দর লাগে, ব্ল্যাক কফিটা খাওয়া যাক, তারপরে দেখি কী করা যায়। তো বন্ধুরা ফাইনালি আমাদের ফ্লাইট কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করে গেছে।
দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। আর এখান থেকে এবার বেরিয়ে যাওয়ার পরে ব্যাগ নিতে হবে। দেখতেই পাচ্ছ এখন ব্যাগ নেওয়ার জন্য চলে এসেছি। বেল্টে এখন ব্যাগ হচ্ছে। আমার ব্যাগটা ভাই কখন আসবে আমি নিজেও জানি না, অনেকক্ষণ ধরে দেখেছি কিন্তু আমার ব্যাগ। চলো ফাইনালি আমি আমার ব্যাগ পেয়ে গেছি, এখন ব্যাগ নিয়ে যাব বাইরে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী